হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি গত লেকচারে তোমাদের সিডিএসের 4 নম্বর আইটেমের কার্ডিয়াক আউটপুট পর্যন্ত পড়িয়েছিলাম। আজ সেই আইটেমের বাকি অংশটুকু শেষ করব। লেকচারের সাথে সাথে পড়াগুলো কমপ্লিট না করলে তোমাদের বুঝতে অসুবিধা হবে, সুতরাং আশা করব এই বন্ধে তোমরা সব লেকচারগুলো কমপ্লিট করবে। আচ্ছা, এখন দেখো কার্ডিয়াক আউটপুটের পরের অংশটুকু আমি তোমাদের পড়াচ্ছি, ভেনাস রিটার্ন। এবং আমি তোমাদের গত লেকচারে বলে দিয়েছিলাম যে এই লেকচারের জন্য সিসি চ্যাটার্জির বই ফলো করতে হবে, তার পাশাপাশি তোমরা গাইডন দেখবে, কিন্তু এই লেকচার সম্পূর্ণরূপে তোমাদের সিসি চ্যাটার্জির বইটি ফলো করতে হবে। আচ্ছা, এখন দেখো ভেনাস রিটার্ন। ভেনাস রিটার্ন কি? It is the quality of blood flowing from the veins into the right atrium per minute. The venous return and cardiac output must be equal to each other except for a few heartbeats. So venous return and cardiac output প্রায় একই রকম, 4 থেকে 5 লিটার পার মিনিট, except few heartbeats. রাইট অ্যাট্রিয়ামে যদি ব্লাড আসতে 5 লিটার পার মিনিট লাগে, তাহলে দেখা যাবে লেফট অ্যাট্রিয়ামে তখন 4 লিটার পার মিনিট। ভেনাস রিটার্ন কার কার উপরে ডিপেন্ড করছে? নাম্বার 1, রেসপিরেটরি পাম্প। এটার আরেকটা নাম কি? অ্যাবডোমিনো থোরাসিক পাম্প। দেখো এখানে কি লিখেছে, ডিউরিং ইন্সপিরেশন ইন্ট্রাথোরাসিক প্রেশার মোর নেগেটিভ হুইচ ইনক্রিজ ভেনাস রিটার্ন। এই জিনিসগুলি তোমরা আরও ভালোভাবে ক্লিয়ার হবে রেসপিরেটরি সিস্টেম পড়ার সময়। জাস্ট এই কথাগুলি মনে রাখো যে ইন্সপিরেশনের সময় কী হবে, ইন্ট্রাথোরাসিক প্রেশার অনেক বেশি নেগেটিভ হবে। নেগেটিভ হওয়ার কারণে আমরা বাইরে থেকে বাতাস বুকে টেনে নিতে পারি। সো ডিউরিং ইন্সপিরেশন ইন্ট্রাথোরাসিক প্রেশার মোর নেগেটিভ, এই কারণে ভেনাস রিটার্নটা বেড়ে যাচ্ছে, ইনক্রিজ ভেনাস রিটার্ন, হার্টে ব্লাড সাপ্লাইটা বেড়ে যাচ্ছে। ডিসেন্ট অফ ডায়াফ্রাম, ইন্সপিরেশন সময় কি হচ্ছে, ডায়াফ্রামটা নিচের দিকে নেমে যায়। সো ডিসেন্ট অফ ডায়াফ্রাম ইনক্রিজেস দ্য ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার হুইচ কম্প্রেস অ্যাবডোমিনাল ভেনগুলোকে কম্প্রেস করে, এবং এ কারণে ব্লাডটা উপরের দিকে পুশ আপ হয় অ্যান্ড পুশেস দ্য ব্লাড আপওয়ার্ডস হুইচ ইনক্রিজ ভেনাস রিটার্ন। নাও মাসল পাম্প, ডিউরিং মাসকুলার কন্ট্রাকশন, মাসল যখন কন্ট্রাক্ট করে ভেনস আর কম্প্রেসড, ভেনের মধ্যে কিছু ভাল্ব থাকে, এই ভাল্বগুলো অলওয়েজ ওয়ান ওয়ে ডিরেকশনে ব্লাড পাঠায়। সো দ্য ভাল্ব প্রক্সিমাল টু দ্য কন্ট্রাক্টিং মাসেল ইজ ওপেনড, ভেন কম্প্রেসড করলে ভাল্বগুলো ওপেন হয়ে যাবে অ্যান্ড ব্লাড ইজ এক্সপেলড টুয়ার্ডস দ্য হার্ট, হার্টের দিকে ব্লাড পৌঁছাবে। ডিউরিং রিল্যাক্সেশন অফ মাসেল দ্য ভাল্ব প্রক্সিমাল টু দ্য মাসেল ক্লোজ, মাসেলের সামনের দিকে যে ভাল্বগুলো থাকে, মাসেলের ভিতরে যে ভেনগুলো, সেই ভেনে যে ভাল্বগুলো আছে, ভাল্ব প্রক্সিমাল টু দ্য, যে মাসেলটা রিল্যাক্স হচ্ছে সেই মাসেলের সামনে যে ভাল্ব থাকবে সেই ভাল্বগুলি আবার ক্লোজ হয়ে যাবে অ্যান্ড প্রিভেন্টস দ্য ব্যাক ফ্লো অফ দ্য ব্লাড, ব্লাডটাকে নিচের দিকে নামতে প্রতিরোধ করছে। নাও থার্ড ফ্যাক্টর, গ্র্যাভিটি। Gravitational force reduces the venous return. Now venous pressure, pressure in venues কত? 12 to 18 মিলিমিটার মার্কারি। ইন ভেনা কাভা প্রেশার 4 যত প্রেশারটা উপরের দিকে আসবে, ভেনের প্রেশার কমতে থাকবে। ভেনের প্রেশার কম থাকার কারণে ব্লাডটা উপরের দিকে আসবে, মানে হার্টের দিকে আসবে। ভেনাস প্রেশার যদি উপরের দিকে বেশি হয়, ভেনিউসে, আমি বলতে চাচ্ছি যে প্রেশারটা যদি উপরের দিকে বেশি হয় তাহলে কি হবে, ব্লাড হার্টের দিকে আসবে না, ব্লাড যাবে গ্র্যাভিটির দিকে। সো ব্লাডটা হার্টের দিকে আনার জন্য কী করতে হবে, আমাদের উপরে প্রেশারটা কম হতে হবে। সো দেখো প্রেশার ইন ভেনুস 12 to 18 মিলিমিটার মার্কারি, ইন ভেনা কেভা প্রেশার 4.5 to 5.5 মিলিমিটার মার্কারি। অ্যান্ড রাইট অ্যাট্রাল প্রেশার, আমি গত লেকচারে বলেছি রাইট অ্যাট্রাল প্রেশার 0 মিলিমিটার মার্কারি, যে কারণে ব্লাড অ্যাট্রিয়ামে প্রবেশ করছে। অ্যান্ড দিস ইজ দ্য সেন্ট্রাল ভেনাস প্রেশার। নাও দেখো সিম্প্যাথেটিক টোন,
সিম্প্যাথেটিক স্টিমুলেশন, সেটা আমরা জানি নর্মালি যে সিম্প্যাথেটিক স্টিমুলেশন কজেস ভেনোকনস্ট্রিকশন অ্যান্ড দাস ইনক্রিজেস ভেনাস অ্যান্ড দাস ডিক্রিজ ভেনাস রিটার্ন। এখানে একটু ভুল রয়েছে, এখানে হবে ডিক্রিজ ভেনাস রিটার্ন। ভেনোকনস্ট্রিকশন হচ্ছে এবং ভেনাস রিটার্ন কমে যাচ্ছে। ব্লাড ভলিউম, both sympathetic tone and blood volume increase the mean systemic filling pressure, pressure বাড়িয়ে দিচ্ছে, thus increase the pressure gradient for venous return. mean systemic filling pressure এটা কি, এটা গত লেকচারে বলেছি, this is the pressure measured everywhere in the systemic circulation. যখন all flow of blood is stopped, যদি আমরা ব্লাডটাকে পুরোপুরি স্টপ করে দিই, ধরে নিলাম যে ব্লাড ফ্লো stopped, this is the pressure, তখন যে প্রেশারটি হবে, this is the pressure measured everywhere in the systemic circulation when all flow of blood is stopped. blood volume 5 লিটার হলে আমাদের mean systemic filling pressure কত, 7 মিলিমিটার মার্কারি, এটি নর্মাল। আর ব্লাড ভলিউম কমে যদি 4 লিটার হয়, this is the unstressed volume, 0, mean systemic filling pressure 0, and volume বাড়লে increased volume equal increased mean systemic filling pressure. তো এটা মাথায় রাখো যে প্রিন্সিপাল ফ্যাক্টরস দ্যাট অ্যাফেক্ট ভেনাস রিটার্ন কী কী, রাইট অ্যাট্রিয়াল প্রেশার, mean systemic filling pressure and resistance to venous return. So venous return equal to mean systemic filling pressure minus right atrial pressure, এটা pressure gradient divided by resistance to venous return. So pressure gradient to venous return equal to mean systemic filling pressure minus right atrial pressure. Heart rate, the number of heartbeats per minute is called heart rate. Normal range কত heart rate মুখস্থ রাখতে হবে, in adult it is about 72 beats per minute, average 70 to 80 beats per minute. In newborn 130 to 140 beats per minute. The rate is slightly higher in adult female than male due to low blood pressure and more sympathetic tone. এই কথাটি তোমাদের মনে রাখতে হবে, rate is slightly higher in adult female than male, কেন, due to low blood pressure and more sympathetic tone. কোন কোন ফ্যাক্টর হার্ট রেট বাড়াবে এবং কোন কোন ফ্যাক্টর হার্ট রেট কমায়। ফ্যাক্টরস অ্যাফেক্টিং হার্ট রেট বাড়বে কী কী কন্ডিশনে বাড়ে, ডিক্রিজড অ্যাক্টিভিটি অফ দ্য ব্যারো রিসেপ্টরস ইন দ্য আর্টারিস, লেফট ভেন্ট্রিকল অ্যান্ড পালমোনারি সার্কুলেশন, তোমরা এটা ব্লাড প্রেশার চ্যাপ্টারে পড়ে এসেছো। decreased activity of the baroreceptors in the arteries, left ventricle, pulmonary circulation. Increased activity of the atrial stretch receptors. এই atrial stretch receptors গুলো কি, ব্যাখ্যাগুলি সব ব্লাড প্রেশার চ্যাপ্টারে আছে, ব্লাড প্রেশার চ্যাপ্টারে তোমরা এটি ভালো করে পড়বে। ইন্সপিরেশনের সময় হার্ট রেটটা বেড়ে যায়। এক্সাইটমেন্ট, অ্যাঙ্গার, মোস্ট পেইনফুল স্টিমুলাই। হাইপোক্সিয়া মানে অক্সিজেন সাপ্লাই যখন টিস্যুতে কম হয় হার্ট রেট বেড়ে যায়। এক্সারসাইজে হার্ট রেট বেড়ে যায়। এপিনেফ্রিন হরমোন অ্যান্ড থাইরয়েড হরমোন পিবান, জ্বরে হার্ট রেট বেড়ে যায়। হার্ট রেট কমে যায় কোন কোন কন্ডিশনে, ইনক্রিজড অ্যাক্টিভিটি অফ ব্যারোরিসেপ্টরস ইন দ্য আর্টারি, লেফট ভেন্ট্রিকল অ্যান্ড পালমোনারি সার্কুলেশন। এক্সপিরেশনের সময় ফিয়ার, ভয় পেলে, গ্রিপ, স্টিমুলেশন অফ ট্রাইজেমিনাল নার্ভ, ইনক্রিজড ইন্ট্রাক্রানিয়াল প্রেশার। নাও হার্ট রেট রেগুলেশন, এই কোশ্চেনটা ভালোভাবে মনে রাখতে হবে, এটা খুব আসে। হার্ট রেট রেগুলেশন, এটা তোমরা গুলিয়ে ফেলো। হার্ট রেট রেগুলেশন একটা কোশ্চেন, হার্ট রেট কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, মানে কোন কোন কন্ডিশনে বাড়ে কোন কোন কন্ডিশনে কমে, এটা আরেকটি কোশ্চেন। তোমরা দুটাই মিলিয়ে ফেলো, একটি কোশ্চেন করলে আরেকটি অ্যান্সার দাও, এটা করা যাবে না। ভালোভাবে কোশ্চেন বোঝার চেষ্টা করবে। এখানে দেখো এটি বলছি আমি রেগুলেশন অফ হার্ট রেট, এই মেকানিজমটা কার কার উপরে ডিপেন্ড করে, দুটো ফ্যাক্টরের উপরে। লোকাল মেকানিজম একটি রয়েছে, একটা নার্ভাস মেকানিজম। দ্য লোকাল মেকানিজম ইনক্লুডস SA node and the junctional tissue, sinoatrial node and junctional tissue. Any factor by its local action, it can alter the rhythmicity of SA node, also alter the heart rate. নার্ভাস মেকানিজম কী কী রয়েছে, কার্ডিও ইনহিবিটরি সেন্টারের মাধ্যমে একটা কার্ডিও অ্যাক্সিলারেটরি সেন্টার, কার্ডিও ইনহিবিটরি সেন্টার কানেক্টেড উইথ দ্য ভ্যাগাস নার্ভ, অ্যান্ড কার্ডিও অ্যাক্সিলারেটর মানে অ্যাক্সিলারেটর এক্সাইটমেন্ট বোঝাচ্ছে, কার্ডিও অ্যাক্সিলারেটরি সেন্টার কানেক্টেড উইথ দ্য সিম্প্যাথেটিক নার্ভ।
এখন দেখো, স্টিমুলেশন অফ দ্য ভ্যাগাস নার্ভ ডিপ্রেসেস অ্যান্ড দ্যাট অফ দ্য সিম্পেথেটিক নার্ভ স্টিমুলেশন ইনক্রিজেস, দ্যাট কজেস ইনক্রিজ দ্য হার্ট রেট। এই দুটো নার্ভের মধ্যে ভ্যাগাস নার্ভের ফাংশনটা অনেক বেশি স্ট্রঙ্গার। ভ্যাগাস এক্সার্টস স্ট্রঙ্গার অ্যাকশন। এখন দেখো, যে দুটো সেন্টারের কথা বললাম, প্রথমটা ছিল কার্ডিও ইনহিবিটরি সেন্টার, মানে কার্ডিও ইনহিবিটরি রিফ্লেক্স। মনে রাখতে হবে নামটা কি, কার্ডিও ইনহিবিটরি রিফ্লেক্স। কী কী রিফ্লেক্স? কার্ডিও ইনহিবিটরি রিফ্লেক্স একটি আছে সাইনো অ্যাওর্টিক রিফ্লেক্স অর ম্যারিস রিফ্লেক্স। ম্যারিস রিফ্লেক্স, দিজ আর সাইনো অ্যাওর্টিক রিফ্লেক্স। দেখো, দিজ আর স্ট্রেচ রিসেপ্টরস কোথায় থাকে? ইন দ্য ক্যারোটিড সাইনাস অ্যান্ড অ্যাওর্টিক আর্চ। এগুলি তোমরা পাবে ব্লাড প্রেশার চ্যাপ্টারে। সো ব্লাড প্রেশার চ্যাপ্টার পড়ে, কার্ডিয়াক সাইকেল পড়ে তোমরা এই আইটেমটি পড়বে। These are stress receptors in the carotid sinus and aortic arch when blood pressure increased. These nerve endings become stimulated due to stretching. Stretching এর সময় এই nerve ending গুলো stimulated হয়। So sensory impulses pass through the core nerve দিয়ে sino-aortic nerve and increase the vagal tone. So ভ্যাগাস নার্ভের টোন বেড়ে গেলে হার্ট রেট ফল করবে। এগেইন ইনভার্সলি কি হচ্ছে, ব্লাড প্রেশার ফল করলে কোনো ইনহিবিটরি ইম্পালস পাস করবে না এবং অটোমেটিক হার্ট রেট বেড়ে যাবে। দাস দ্য হার্ট রেট অ্যান্ড ব্লাড প্রেশার হ্যাভ অ্যান ইনভার্স রিলেশন। দিস ইজ নোন অ্যাজ মেয়ার্স ল অর মেয়ার্স রিফ্লেক্স। নাও দেখো, কার্ডিও অ্যাক্সিলারেটর রিফ্লেক্সেস। দ্য অ্যাফারেন্ট কী কী রিফ্লেক্স এখানে আছে? দ্য অ্যাফারেন্ট ফাইবার্স। দেখো, ফাইবার্স এখানে এখানে কিন্তু প্লুরাল নাউন ইউজ করা হচ্ছে। দেখো, the afferent fibers from the roots of the great veins, কোন great vein? Pulmonary arteries and right atria, pass along the trunk of the vagus to the cardiac center. Engorgement of each part stimulates the nerve index and reflexly inhibit the vagal tone. Vagal tone inhibit হলে heart rate automatic বেড়ে যাবে। This reflex is called vein bridge reflex or venous reflex। এই সম্পর্কে সুন্দরভাবে তোমাদের লেখা আছে গাইটনে ব্লাড প্রেশার চ্যাপ্টারে। তো ব্লাড প্রেশার চ্যাপ্টার যখন তোমরা পড়বে, তোমরা পুরো গাইটন ফলো করবে। গাইটনে এই ভেইন ব্রিজ রিফ্লেক্স, কার্ডিও ইনহিবিটরি রিফ্লেক্স সব কিছু সুন্দরভাবে দেওয়া আছে। আর সিসি চ্যাটার্জির বইয়ে এই স্টকহোলম ভেনাস রিটার্নের চ্যাপ্টারে এই জিনিসগুলি ভালোভাবে দেওয়া আছে। সুতরাং তোমরা সিসি চ্যাটার্জির বই পড়ার পরে ব্লাড প্রেশার যখন তোমরা পড়বে, তখন অবশ্যই ব্লাড প্রেশার পুরোটাই গাইটন ফলো করবে। এখন দেখো, পালস। পালস কি? It can be defined as alternate expansion and contraction of the vessels due to intermittent ejection of blood from the left ventricle to the aorta, which is transmitted to periphery in the form of wave. The strength of pulse is determined by the pulse pressure. এটা আমরা কোথায় ফিল করব? এটা আমরা ফিল করব রেডিয়াল আর্টারিতে, অ্যাবাউট 0.1 সেকেন্ড আফটার দ্য পিক অফ সিস্টল ইনজেকশন ইন্টু অ্যাওর্টা। সিস্টলিক ইনজেকশন ইন্টু অ্যাওর্টা। টাইপ, কী কী টাইপস আছে, কয় ধরনের পালস আছে? আর্টারিয়াল পালসেস অ্যান্ড ভেনাস পালস। আর্টারিয়াল পালসের মধ্যে কিছু ভাগ রয়েছে, নর্মাল ও ক্যাটারকটিক পালস আর কিছু অ্যাবনর্মাল পালস। অ্যাবনর্মাল পালসের মধ্যে আমরা পাই অ্যানাকটিক পালস, ডাইকটিক পালস। আর আছে দেখো নর্মাল রেট ইন অ্যাডাল্ট অ্যান্ড ইন চাইল্ড। ইন অ্যাডাল্টে কত রেট? 60 থেকে 90 or 100 beats per minute. In child 80 to 200 beats per minute. ক্যারেক্টারগুলো কি আমরা পাই, মানে পালসের ক্যারেক্টারগুলো কি? রেট, রিদিম। আমরা কী কী ক্যারেক্টার দেখি? রেট, রিদিম, ভলিউম, ক্যারেক্টার, কন্ডিশন অফ দ্য ভেসেল, এসব আমরা পালস যখন আমরা দেখি, ফিল করি, এই ক্যারেক্টারগুলো আমরা ফলো করি। তোমরা এই পালস পড়বে সিজি চ্যাটার্জির বই থেকে, আর পালসের কিছু অংশ আছে গাইটন থেকে পড়তে হবে। তোমাদের 4 নাম্বার আইটেম কমপ্লিট হলো। লেকচার শেষ করার আগে তোমাদের বলতে চাই যে দেশের এখন যা পরিস্থিতি, তাতে আমাদের নিজেদেরই সাবধান হতে হবে, বাসায় থাকতে হবে। খুব বেশি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া যাবে না, আমরা যাব না। আর যদি বাইরে বেরোলে আমরা অবশ্যই মাস্ক এবং হ্যান্ড গ্লোভস পরব। তার সাথে কি করব? 6 ফুট দূরত্ব বজায় রাখব। এগুলি আমাদের নিজেদের স্বার্থেই মানতে হবে।
তো স্টুডেন্টস, থ্যাংক ইউ অল। ভালো থাকবে তোমরা। ওকে, গুড বাই।